আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম সুন্দর করে বানাইছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এক ইহুদি বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসটা আমি পড়ে একবার হাদিসটার প্রেমে পড়ে গেছি। আপনারা যদি হাদিসটা শোনেন অবশ্যই আপনাদের হৃদয় গলে যাবে। হাদিসটা এতটাই সুন্দর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত যে ব্যক্তি, সে নবীর সামনে আসছে, শুধু নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই বলি আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সংখ্যক সাহাবী নিয়ে রাতের আধারে কথা বলতেছিলেন। সেখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তখন নবীর সামনে জাবের ক্ষণে আসমানের দিকে তাকায়, ক্ষণে নবীর চেহারার দিকে তাকায়, আসমানের চাঁদের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। সাহাবীরা বলতেছে যে জাবের, তুমি ক্ষণে আসমানের চাঁদের দিকে তাকাও, নবীর চেহারার দিকে তাকাও, কারণ কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রশ্নের উত্তরে বলে যে আমি আসমানেও চাঁদ দেখি, জমিনেও চাঁদ দেখি। পার্থক্য ফি কমারিস সামাই নক্তা, আসমানের চাঁদে ত্রুটি দেখা যায়, জমিনের চাঁদে কোনো ত্রুটি নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে বানাইছে। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতটা সুন্দর ছিল, নবীর আদর্শ কতটা সুন্দর ছিল, যা নবীর আদর্শ এবং চেহারা দেখেই কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাদিসটি শুনুন। মক্কায় এক বিশাল বড় ইহুদি ছিল, যে ইহুদির নাম ছিল আবদুল্লাহ বিন সালাম। আবদুল্লাহ বিন সালাম অর্থাৎ খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ছিল। সে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করত এবং ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে যে তোদের নবী নাকি অনেক ইসলাম সম্পর্কে জানে, ইসলাম ধর্ম নাকি শ্রেষ্ঠ, তোদের নবীর সাথে আমার বাহাস হবে, দেখি তোদের নবী যদি আমাকে হারাইতে পারে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিজরতে ছিলেন। অর্থাৎ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসবে, আবদুল্লাহ বিন সালাম নবীকে কি করবে, যে প্রশ্ন করে আটকাই দিবে, অর্থাৎ ইসলাম ধর্মকে ছোট করবে। তো আবদুল্লাহ বিন সালাম ইহুদিদের পণ্ডিত ছিল, সে সমস্ত ধর্মগ্রন্থ রিসার্চ করে প্রস্তুতি নিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিবে এবং ইসলাম ধর্ম শেষ করে দিবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসছে, আবদুল্লাহ বিন সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডিবেট করার জন্য, বাহাস করার জন্য নবীর সামনে আসছে। তো আবদুল্লাহ বিন সালাম বলে যে আমি যখন নবী মুহাম্মদের সামনে গেলাম, ফানাজার ইলাইয়া, অর্থাৎ নবীর চেহারার দিকে একটু তাকাইলাম, তাকানোর পর অতাআম্মালতু, একটু চিন্তা করলাম, ভাবতে লাগলাম চেহারার দিকে তাকাইয়া, ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাজ্জাব, এই চেহারা দেখেই বুঝে পড়লাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। অর্থাৎ এই চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীকে কত সুন্দর করে বানাইছে, যে নবীর চেহারা দেখে ইহুদিদের পণ্ডিত, যিনি নবীকে আসছে হারাইতে, সে চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত হয়েছি বিনা দরখাস্তে। 1,23,999 জন নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ নবুয়তের দায়িত্ব চাই না, রিসালাতের দায়িত্ব চাই না, আখিরুল আম্বিয়ার উম্মত বানাও। আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পারছি। এজন্য সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম ইসলামিক নিত্য নতুন ঘটনা শুনতে এবং ইসলামিক আমল ভিডিও জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।